বাংলাদেশে ভূমিকম্প হোক বা নির্বাচন হোক, এই ব্রাহ্মণবাড়িয়া গরম থাকবেই। ব্রাহ্মণবাড়িয়া হয়তো সবাই চিনেন, জানেন এই ব্রাহ্মণবাড়িয়া কেমন। আগে কথাটা শুনেন, তারপরে মন্তব্য করেন। ব্রাহ্মণবাড়িয়া সরাইল 2 আসনে ব্যারিস্টার রুমিন ফারহানাকে এক ম্যাজিস্ট্রেট 40,000 টাকা জরিমানা করেছে। জরিমানা করার পর ওনার বক্তা এবং ব্যারিস্টার রুমিন ফারহানা ওই ম্যাজিস্ট্রেটকে বুড়ো আঙুল দেখাইছে। বুড়ো আঙুল দেখায় বলছে, আপনাদেরকে যারা বুড়ো আঙুল দেখায় তারাই আপনাদের কাছে ভালো, এবং আমাদের অন্যের বিচার না করে আমাদের এখানে আইসা জরিমানা করলেন 40,000 টাকা, আর অন্যদের সাথে স্বজনপ্রীতি করলেন। ব্যারিস্টার রুমিন ফারহানা বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক ছিল। এইবার তিনি দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ব্রাহ্মণবাড়িয়া আসনে নির্বাচন করতেছেন, এবং তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে। সে আবার সোশ্যাল মিডিয়ায় বলতেছে, বিএনপি থেকে আমাকে একাধিক নেতা এখন কল দিয়ে বলতেছে যে আপনাকে মন্ত্রিত্ব দেওয়া হবে, আপনাকে এই পদ দেওয়া হবে, ওই পদ দেওয়া হবে। অন্তর্বর্তীকালীন সরকার স্পষ্টভাবে বলছিল যে তিনি অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন দেওয়ার পর একজন কোনো রাজনৈতিক দলের হাতে সুষ্ঠু সুন্দর একটা নির্বাচন দিয়ে তিনি ক্ষমতা হস্তান্তর করবেন। বিভিন্ন সোশ্যাল মিডিয়া, পত্রপত্রিকা, টেলিভিশনে তিনি বলেন বাংলাদেশে একটা গ্রহণযোগ্য নির্বাচন হবে এবং স্মরণকালে সেরা একটা নির্বাচন হবে। তো স্বজনপ্রীতি শব্দটার সাথে আমরা সবাই পরিচিত, এবং এই স্বজনপ্রীতির কারণে বাংলাদেশের বিভিন্ন মানুষ নানা বৈষম্যের শিকার হয় এবং বৈষম্যের শিকার হইতেছে। ব্যারিস্টার রুমিন ফারহানা একজন আইনের লোকের সাথে, একজন ম্যাজিস্ট্রেটের সাথে যে আচার ব্যবহার করছে বা যে হুমকি দিচ্ছে, সেটা নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। নির্বাচন কমিশনকে মনে রাখতে হবে, এক দলে অন্যায় করতেছে সে বিচার না করে অন্য দলের অন্যায় করতেছে একজনের বিচার করবেন না এবং আরেকজনকে হাতছাড়া করবেন, সেটা হতে পারে না। ব্যারিস্টার রুমিন ফারহানা একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাথে যে আচরণ করছে সেটা নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন, এবং এটা মেনে নেওয়ার মতন। এবং তার বক্তবিন্দুরাও একজন ম্যাজিস্ট্রেটের সামনে এইভাবে বুড়ো আঙুল দেখাইছে। স্বতন্ত্র নির্বাচন করা যায় বলে ব্যারিস্টার রুমিন ফারহানা নির্বাচনে অংশগ্রহণ করছেন, এবং নির্বাচনে যদি স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করার কোনো বিধান না থাকতো তাহলে ব্যারিস্টার রুমিন ফারহানা অংশগ্রহণ করতো না। ব্যারিস্টার রুমিন ফারহানা তার বিপক্ষ দলের প্রতি যে অভিযোগ এনেছেন যে বিপক্ষ দলের লোকেরা মিছিল করতেছে, সাউন্ড বক্স মাইক বাজিয়ে তাদের এখানে গিয়ে জরিমানা করেন না, আর আমাকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে পায়খানা আসা জরিমানা করছেন। নির্বাচন কমিশন এরকম বৈষম্য করতে পারেন না, এবং আইন শৃঙ্খলা বাহিনী এরকম বৈষম্য সৃষ্টি করতে পারে না। বাংলাদেশের সর্বসাধারণ মানুষ সবসময় চাইছে সুষ্ঠু সুন্দর একটা নির্বাচন হোক, বাংলাদেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসুক। এই অন্তর্বর্তীকালীন সরকার শুধু মানুষকে লোভ লালসা এবং সংসারের কথা বলে এই 2 বছরের মতো সময় চেয়ে নিয়েছে। বাংলাদেশের আদৌ কোনো উন্নতি হয়নি, উন্নয়ন হয়নি। তো এই নির্বাচন কতটুকু গ্রহণযোগ্যতা হয়, কতটুকু সুষ্ঠু হয়, সেটা এখন দেখার অপেক্ষায়। বাংলাদেশের মানুষ দেখুক যে অন্তর্বর্তীকালীন সরকার তার দেওয়া কথা রাখতে পারে নাকি। আমরা বারবার বলে আসতেছি যে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী ঠিক হোক, বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী সুন্দর হোক, তাহলে দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরবে, অন্যায় অপরাধ কমে আসবে। বাংলাদেশের নির্বাচন কমিশন আরও কঠোর হওয়া দরকার, বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী আরও কঠোর হওয়া দরকার। আর না হয় বাংলাদেশের প্রেক্ষাপটে কখনো সুষ্ঠু সুন্দর নির্বাচন গ্রহণযোগ্য না। আমরা পরিশেষে বলতে চাই, বাংলাদেশে একটা গ্রহণযোগ্য নির্বাচন হোক, বাংলাদেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসুক, অন্যায় অপরাধ কমে আসুক, দুর্নীতি কমে সুন্দর একটা বাংলাদেশ হোক, সেই আশা প্রত্যাশা ব্যক্ত করে আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।